ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে অভিষেক ব্যানার্জির গালভরা প্রতিশ্রুতি কোথায় গেল? ঘাটাল মাস্টার প্ল্যানের শ্বেতপত্র এখনো প্রকাশ করা হলো না কেন? অভিষেক ব্যানার্জি বলেছিল 31শে ডিসেম্বরের মধ্যে ঘাটাল মাস্টার প্ল্যানের কাজ শুরু হবে। এই প্রতিশ্রুতি কোথায় গেল? ঘাটালবাসী জানতে চায়। ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে এমনই একাধিক অভিযোগ তুলে ঘাটাল শহরের বিভিন্ন এলাকায় পোস্টার দিল বিজেপি বিধায়ক শীতল কপাট। মঙ্গলবার বিকেল নাগাদ পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল শহরের বিভিন্ন এলাকার বিজেপি বিধায়ক শীতল কপাট বিজেপি কর্মী সমর্থকদের নিয়ে পোস্টার দেয়। বিজেপি বিধায়কের অভিযোগ, গত 7ই এপ্রিল লোকসভা নির্বাচনে তৃণমূল প্রার্থী দীপক অধিকারী তথা অভিনেতা দেবের প্রচারে ঘাটালের বিবেকানন্দ মোড়ে এসে অভিষেক ব্যানার্জি বলে গিয়েছিলেন 31শে ডিসেম্বরের মধ্যে ঘাটাল মাস্টার প্ল্যানের কাজ শুরু হবে। কিন্তু ঘাটাল মাস্টার প্ল্যানের কাজ শুরু হয়নি। চুরি করার জন্য কয়েকটা ছোট খাল কাটার কাজ শুরু হয়েছে। এমনকি কেন্দ্রের সহযোগিতা ছাড়া ঘাটাল মাস্টার প্ল্যান করা সম্ভব নয় বলেও তিনি জানিয়েছেন। পাল্টা পোস্টারের বিরোধিতা করে বিজেপিকে তীব্রভাবে কটাক্ষ করেছেন তৃণমূলের ঘাটাল সাংগঠনিক জেলা সাধারণ সম্পাদক বিকাশ কর। এই বছরে 31শে ডিসেম্বরের আগে আমার সরকার ঘাটাল মাস্টার প্ল্যান করবে। মমতা বন্দ্যোপাধ্যায় আরামবাগ থেকে দেবকে পাশে নিয়ে ঘোষণা করে যে 1 মাস সময় দিলাম, যদি এপ্রিলের মধ্যে নির্বাচন ঘোষণা হওয়ার আগে বা এপ্রিলের 30 তারিখের মধ্যে কেন্দ্র সরকারের তরফ থেকে কোনো সদুত্তর না পাই, তাহলে কারোর দয়া দাক্ষিণ্যে আমরা বেঁচে নেই। 1300 কোটি, 1400 কোটি, 1500 কোটি যা লাগুক আমাদের মামাটি মানুষের সরকার দেবে। আর আগামী নির্বাচন ঘাটালের মাটিতে ঘাটালের মাস্টার প্ল্যানকে সামনে রেখে হবে। দেখুন, আমরা প্রত্যেকেই জানি যে ঘাটাল মাস্টার প্ল্যান ঘাটালবাসীর কাছে একটা আবেগ, মানুষের স্বপ্ন। এই ঘাটাল মাস্টার প্ল্যানকে নিয়ে বিভিন্ন রাজনৈতিক দল রাজনীতি করছে, এক কথা বলা যায়। কারণ আমরাও কেন্দ্রের কাছে আবেদন করেছিলাম এবং আমি এমএলএ হওয়ার পর বিধানসভায় দাঁড়িয়ে বলেছিলাম যে ঘাটাল মাস্টার প্ল্যান কবে হবে। তো সে জায়গায় আমরা দেখেছিলাম এই লোকসভা নির্বাচনের সামনে রেখে মাননীয় মুখ্যমন্ত্রী আরামবাগ দিকে বলেছিল, আরামবাগের একটা সভা থেকে বলেছিল যে কেন্দ্রের সহযোগিতা ছাড়াই ঘাটাল মাস্টার প্ল্যান করে দেখাবো। এবং তার কয়েকদিন পরই এই লোকসভার সাংসদ দীপক অধিকারী মহাশয়কে সঙ্গে নিয়ে তৃণমূলের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি মাইক্রোফোন ধরে, বিশাল বড় একটা উঁচু গাড়ি নিয়ে মাইক্রোফোন ধরে সবার সামনে বলেছিল 1200 কোটি লাগুক, 1400 কোটি লাগুক, 1500 কোটি লাগুক, আমার সরকার অর্থাৎ তৃণমূলের সরকার করে দেখাবে, কারো সহযোগিতা নেবে না, কারো দয়া দান নেবে না। তো সেই জায়গায় আমরাও আশাবাদী ছিলাম যে ঘাটাল মাস্টার প্ল্যান হওয়া খুব জরুরি, খুব দরকার। কিন্তু আজ 2024-এর শেষ দিন 31শে ডিসেম্বর, তিনি বছর এবং দিন ঠিক করে বলেছিলেন যে 2024 এই বছরের 31শে ডিসেম্বরের মধ্যে আমরা মাস্টার প্ল্যানের কাজ করব। আজও সেটা আমরা দেখতে পাইনি। আমরা চাই ঘাটাল মাস্টার প্ল্যান হোক, সেজন্য আমাদেরও জানার ইচ্ছা এবং ঘাটালবাসী বিভিন্ন অ্যাঙ্গেল থেকে প্রশ্ন তুলছে যে তাহলে মাস্টার প্ল্যান কবে হবে। তাদেরই সেই কথাকে আমরা আজকে তুলে ধরার জন্য প্রশ্ন করেছি, বা এরপরে যদি সেরকম হয় আমরা আরও বৃহত্তর আন্দোলন করব ঘাটাল মাস্টার প্ল্যানের সামনে। কিছুদিন আগেই আমরা দেখলাম সেচ দপ্তর মাপজোপ শুরু করেছে এবং একটা রাজ্যসভা থেকে একটা ঘোষণা হয়েছে যে কোন খাল কত কোটি টাকার সংস্কার করা হবে এবং সেই কাজও শুরু হয়েছে। তাহলে তো মাস্টার প্ল্যানের কাজ শুরু হয়েছে। আমরা সেই অধিবেশনে আমিও নিজেও ছিলাম। সেটা মাস্টার প্ল্যানের কাজ নয়, কয়েকটা খাল কাটাইয়ের কথা মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন। তো এক কথায় বলা যায় এটা মাস্টার প্ল্যান নয়, এটা চুরি করার প্ল্যান। কারণ এই খাল কাটাই হবে 5 ফুট হয়তো গভীরতা হবে, সেখানে বালি মাটি কাটাই করা হবে, আর সেই বালি মাটি চুরি করে তৃণমূলে তারা বেঁচে থাকবে। কারণ তৃণমূলের অপর নাম হচ্ছে চুরি করা, অর্থাৎ চোর মানেই তৃণমূল আর তৃণমূল মানেই চোর। সে জায়গায় চুরি না করতে বলে তৃণমূলে থাকবে না, সেটা মাননীয় মুখ্যমন্ত্রী বুঝতে পেরেছে। তাই মাস্টার প্ল্যানকে সামনে রেখেই চুরি করার প্ল্যান তৈরি করছে। সামনে 2026 আছে, নির্বাচন আছে, চুরির টাকা না থাকলে নির্বাচন করতে হবে না, সেই জন্য এই প্ল্যান করেছে। তবে যতটুকু আমরা বুঝতে পেরেছি যে ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে সেভাবে কোনো পরিকল্পনা করা হয়নি, না সে প্রকাশ করেছে না পরিকল্পনা করছে। বৃহত্তর স্বার্থে যে ঘাটাল মাস্টার প্ল্যান হবে তার যারা পরিকল্পনা, সেই পরিকল্পনা আজও আমরা দেখতে পাইনি। তাহলে ঘাটাল মাস্টার প্ল্যানের ভবিষ্যৎ আপনার কি মনে হয়? দেখুন, আমাদের যেটুকু আমরা বুঝতে পারছি, অনুভব করছি যে ঘাটাল মাস্টার প্ল্যান তখনই সম্ভব যখন কেন্দ্র রাজ্য এক হয়ে এই ঘাটাল মাস্টার প্ল্যান করার উদ্যোগ নেবে। কারণ এই ঘাটাল মাস্টার প্ল্যান করা অল্প অর্থেই হবে এরকম কোনো বিষয় নয়। এই মাস্টার প্ল্যান করতে গেলে একটা ব্যাপক পরিমাণে অর্থের প্রয়োজন, যেটা কেন্দ্র সরকার ছাড়া সম্ভব নয়। আবার
এই মাস্টার প্ল্যান করতে গেলে জমি অধিগ্রহণ অর্থাৎ কোন জায়গা দিয়ে যাবে, কিভাবে যাবে, সেই ক্ষেত্রে রাজ্য সরকার ছাড়া সম্ভব নয়। সেই জন্য কেন্দ্র আর রাজ্য দুটো সরকারকে দিয়ে মিলিত হয়ে ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে ভাবনা চিন্তা করে নিশ্চয়ই হবে, সেখানে জমিও পাওয়া যাবে এবং অর্থও পাওয়া যাবে। বিজেপি ঘাটাল মাস্টার প্ল্যানের নিয়ে দেয়ালে সব পোস্টারিং করছে, দেখলাম স্তর কপাট অ্যান্ড কোন বিস্মিত হয়ে যায়। ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে বিজেপির কোনো মাথা ব্যথা নেই। সেন্ট্রাল গভর্নমেন্টকে বলে বলে মুখ ব্যথা হয়ে গেছে। সংসদে দীপক অধিকারী বারবার বলেছেন, আমাদের মুখ্যমন্ত্রী বারবার প্রস্তাব পাঠিয়েছেন, মন্ত্রিসভা মন্ত্রিমণ্ডলীকে পাঠানো হয়েছে সাংসদ গোষ্ঠীকে নিয়ে। সেন্ট্রাল গভর্নমেন্ট কোনো কর্ণগোচর করেনি। তো আমাদের নির্বাচনের আগে নির্বাচন প্রতিশ্রুতি ছিল, ঘাটালের মাস্টার প্ল্যানের চ্যাম্পিয়ন হিসাবে দীপক অধিকারীকে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় এখানে এস্টাবলিশ করে গেছেন, জনগণ রায় দিয়েছে। তো বিজেপির এত পোস্টিং এ কি আছে? বিজেপি তো মাস্টার প্ল্যানের আগেই বলে দিয়েছিল কেন্দ্র বাজেট বরাদ্দ হয়ে গেছে, সে অনুযায়ী নাকি মাস্টার প্ল্যান শুরু হয়ে যাবে। তার আগে প্রশ্নের জবাব দিই যে তারা কেন টাকা দিল না। মমতা বন্দ্যোপাধ্যায় যে কথা দেন সে কথা রাখেন। 100 দিনের টাকা তিনি দিয়েছেন, কোটি কোটি টাকা, কোষাগারের ঘাটতি, যন্ত্রণা সমস্ত কিছু মেনটেন করে তিনি টাকা দিয়েছেন। আপনারা জানেন আবাস যোজনার টাকাও তিনি দিয়েছেন। প্রত্যেকেই আবাস যোজনার টাকা পেতে শুরু করেছে। 60,000 প্রথম ইনস্টলমেন্ট, সেকেন্ড ইনস্টলমেন্ট 60,000 আবার পাবে, প্রসেসিং আছে অন দ্য গোয়িং। আমাদের সেচ মন্ত্রী মানস রঞ্জন ভূঁইয়া তিনি বলেছেন ফেব্রুয়ারি থেকে কাজ শুরু হয়ে যাবে। অলরেডি টাকা বরাদ্দ হয়ে গেছে, তা জরিপের কাজ চলছে। আমাদের বিএলআর অফিস, ইরিগেশন ডিপার্টমেন্ট ফুল সুইং এ তারা কাজ করছেন। অতএব এইসব পোস্টারিং করে কোনো লাভ হবে না। শ্বেতপত্রের দাবি বিজেপির গলায় মানায় না, মুখে এগুলো মানায় না। ঘাটালের মানুষ জানে যে মমতা বন্দ্যোপাধ্যায় একমাত্র ঘাটালের মাস্টার প্ল্যান করে ঘাটালের বন্যা নিয়ন্ত্রণ করতে পারেন। ঘাটালবাসী অধীর আগ্রহে অপেক্ষা করছেন শ্বেতপত্র নয়, মুখে মোক্ষম জবাব দেওয়ার জন্য মুখ্যমন্ত্রী, সেচ মন্ত্রী এবং আমাদের প্রিয় সাংসদ। একেবারে ফেব্রুয়ারি মাসে কাজ শুরু হবে। আমরা একেবারে বিশাল আকারের প্রচার করে আমাদের এই ঘাটাল মাস্টার প্ল্যানের কাজটা আমরা শুরু করব। আমরা বিজেপিকে বলছি, আপনারা ক্ষান্ত দেন, এই ধরনের অপপ্রচার করবেন না, মানুষকে বিভ্রান্ত করবেন না। অনেক করেছেন, এবারে আপনারা থামুন। নমস্কার।